নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার মনিজে ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো সকালবেলা দিয়া বেরিয়ে গেছে। বাবান অফিসে 2 দিন ছুটি নিয়েছে, শনি রোববার ছুটি। তাহলে 4 দিন একটু রেস্ট নিলে, তাহলে ঘরে থাকলে একটু ঠান্ডা লাগাটাও কমবে, শরীরটাও একটু মানে এত টায়ার্ড হয়ে গেছে, এত শরীরটা একদম ঝিমিয়ে গেছে, একটু তাহলে আবার শরীরটা ঠিক হবে। তো ওর জন্য যায়নি। তো ও এখন উঠেছে, ওকে চাটা দিয়ে দিই, আমি আর দিয়া চা খেয়ে নিয়েছি। তো দিনটা এখন থেকেই শুরু করলাম। তো ছাদেও আমি এখনো যাইনি, জামা কাপড় তো কালকে সেই অনেক বেলায় 3টে নাগাদ মেলে এসেছিলাম। গাছে জল দিয়েছি, মেঘলা মেঘলা। রোজ রোজ গাছে জল দেওয়ার এত সকালে দরকার হবে না, কেন গাছের গোড়া এমনিই শুকোয়নি, ভেজা রয়েছে। তো তাই জন্য চলে এলাম বাবানকে এই যে চাটা দিতে। তো আপনারা সারাদিন সাথে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। তো এই যে চাটা বসিয়েছি, তো বাবানকে চাটা আগে দিয়ে নিই। দেখুন চাটা হচ্ছে, তো বাবানকে চাটা ছেঁকে দিয়ে নিই। দেখুন খক 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 করে সারাদিন কেসেই চলেছে। তো চলুন সারাদিন সাথে থাকুন, এরপর কি করব কি না করব সবই শেয়ার করব। বন্ধুরা চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে এই ফুলকপিটা, আলু দেবো না, এটা মাখা মাখা মতন, মানে ভাজা টাইপেরই বলতে পারেন। তো এই ফুলকপিটা করব। দেখুন আগে একটা বড় বড় করে কেটে নিয়েছি, এই যে খাওয়া এরকম এত বড় বড় করেই হবে। দেখুন সবগুলোই বড় বড় পিস। তো এইটা করব। আর তার সঙ্গে এই যে বড় বড় চিংড়ি মাছ, এটা মালাইকারি করব। এটা গলদা চিংড়িরই বাচ্চা, ছোট সাইজের। তো এটারই আজকে মালাইকারি করব। তো আজকেরও এই 2 রকমই করব। আমাদের তো জানেন মাথার ঠিক নেই, কালকে দুপুরে করেছিলাম চিকেন, দিয়া আবার নিয়ে এলো মাশরুম বলে মাশরুম করলো। তো আজকে এই 2টো আইটেমই হবে। দিয়া কোর্টে গেছে, মনে হয় তাড়াতাড়ি চলে আসতে পারে। আর যাই হোক আজকে বৃহস্পতিবার, তো রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিয়ে, কালকে সেই ও রাত্রেবেলা ওরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, কিন্তু তারই মধ্যে ও পুজোর বাসন টাসন ধুয়ে দিয়ে রেখে গেছে। তো আমার একটু কাজের সুবিধা হবে বলে, যেহেতু বাড়ি থাকবে না। তো যাই এগুলো এক একে করে নিই, এখনও রাধিকা কাজ করতে আসেনি। তো দেখুন সব বাসন পড়ে রয়েছে। এই যে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিলাম। তো এবার এর মশলাটাও রেডি করি একে একে, তার আগে ফুলকপিটা বসিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিও ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়েছি, দেবো হচ্ছে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই ফুলকপিটাও ধুয়ে রেখে দিয়েছি। তো এবার এই ফুলকপিগুলো দিয়ে দেবো। একটু মিক্স করে দিই, তাহলে পাঁচফোড়নের ফ্লেভারটা সব পুরো ফুলকপিটাতে লাগবে। এবার এখনই নুন হলুদ দেবো না, এটা একটুখানি ভাজা হয়ে যায়, তারপরে এর মধ্যে নুন হলুদটা দেবো। তো ঢেকে দিয়ে একটু নরমও হবে। করে ভাজা হয়ে গেছে, একটু নাড়ি চাড়ি দিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এই 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, খুব বেশি লঙ্কা দেবো না। দিয়ে দেবো অল্প ওই 1/2 চামচ মতন নুন, কেন আরও চিপসে কমে যাবে। আর দিয়ে দেবো হচ্ছে একটু আদা বাটা, ওটা ওই এই এতটুকু, ব্যাস আর কিছু দিতে লাগবে না। নামানোর সময় একটু দিয়ে দেবো ধনে পাতা কুচনো আর একটুখানি চিনি। তো এবার এটা সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। সামান্য মানে সামান্যই দেবো, ঝোল তো এটাই রাখবো না, শুধু সেদ্ধ হওয়ার। বন্ধুরা বলতে ভুলে গেছিলাম, এটা তো এই দেখুন একটুখানি টমেটো এই যে পেস্ট করে রেখেছি, একটুখানি টমেটো পিউরি, শুধু অল্প একটুখানি, মানে একটা ছোট্ট টমেটো,
এটাও মিশিয়ে দিই। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা ধনেপাতা কুচোনো, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প সামান্য একটুখানি চিনি, একদমই কম। এই দেখুন 2-4 দানাই চিনি, কারণ খুব মিষ্টির তো দরকার নেই। এই যে ব্যাস হয়ে গেল দেওয়া। এবার এটা মিক্স করে দিই। একটু সময় রেখে ধনেপাতাগুলো যতক্ষণে সেদ্ধ না হয়, একটু নরম হয়ে যায়, নামিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমার ভাতটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নিতে হবে। তো এটাকেও নামিয়ে নেবো, দুটোই একসঙ্গে নামিয়ে নেবো। বন্ধুরা বাবান বাড়িতে আছে, ওই এইসব চাটনি ফাটনি খেতে ভালোবাসে। দিয়া বাবান কেউ না থাকলে এত কিছু করা হয় না, তাও মাঝে মধ্যে স্যালাডটা করা হয় সব মিক্স। যেহেতু আমার বর ভাতটা কম খায়, শুধু ওই সবজি মানে লাউ, ওলকপি বা অন্য কোনো কুমড়ো, বিনস এইসবের তরকারি, আর তার জন্য স্যালাডটা খেয়ে পেটটা ভরে রাখে, বেশি ভাত খায় না, ওয়েট বেড়ে যাবে বলে। তো হঠাৎ তাই জন্য ভাবলাম এই যে ধনেপাতার চাটনিটা করি। দিয়ে দিচ্ছি একটুখানি রসুন, একটু আদা, একটা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা। তো এটা একটু পেস্ট করে নেবো, একটু চিনি আর একটু সর্ষের তেল দেবো। তো এটা আগে পেস্ট করে নিই। এই যে বন্ধুরা আমার ধনেপাতার চাটনিটা রেডি। এর মধ্যে একটুখানি মিষ্টি চিনি আর একটুখানি সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে নিয়েছি আর কি। তো বন্ধুরা এই যে এদিকে দেখুন আমার ফুলকপিটাও হয়ে গেছে। এবার এর মধ্যে যেটা দেব, এর মধ্যেও একটুখানি মিষ্টি দেবো আর ধনেপাতা কুচনো দেবো। বন্ধুরা করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এটা নারকেল দিয়ে করব না, নারকেল ছাড়া দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো এটার জন্য এই যে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো আগে। বড় বড়ই কেটেছি, কারণ এটার আবার পেস্ট হবে। তো এটা আগে ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এটার মধ্যে দিয়েছি একটা টমেটো আর একটা বড় পেঁয়াজ। দিয়ে দেবো এই যে আদা বাটা, আর এই 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এটাকে একটু নেড়ে ভেজে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে একটা পেস্ট করে নেব। এই যে পেস্টটা রেডি। আর এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো, একটু হালকা নাড়িয়ে নেবো বলে, সেই জন্য নাড়িয়ে নিচ্ছি। তো এবার এগুলো ভাজা দিয়ে দিই। বন্ধুরা এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা শুধু, আর দিয়ে দেবো এর মধ্যে পেস্টটা। এবার এটা একটু কষিয়ে নিই। এটা এমনি ভাজা হওয়াই আছে, তাও একটু এবার হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে জিরে একসঙ্গে মিক্স করা গুঁড়ো, দিয়ে এটা আবার একটু কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, দিয়ে দেবো এই যে এতটুকু দুধ। এটা একটু বাটিটা ধুয়ে দিয়ে দেবো। এতটুকু দিয়ে দিলাম জল, কেন মাছটা সেদ্ধ হতেও লাগবে। একটু ফুটে যাক। বন্ধুরা এই যে ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। কোনটা? এইটাই বাটিটা? না না, এটা নামিয়ে রাখবো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, খাও। আর একটু দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর কিছু এর মধ্যে দেওয়ার নেই। ফুটে গেলে আর একটু গ্রেভিটাও কমে যাবে, নিয়ে নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি। তো এবার এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নিয়েছি, পুরো রেডি, একদম ধোয়া উঠছে, দেখে বুঝতেই পারছেন। তো আর কিন্তু চিংড়ি মাছ খেতে এত ভালোবাসি, আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন যে বেশিরভাগ তরকারিতেই আমি চিংড়ি মাছ দিয়ে থাকি। কিন্তু চিংড়ি মাছ দেখলেই রাগ ধরে যায়, যত বড়ই চিংড়ি হোক না কেন
যদি কাঠিটা না ভরা হয় তাহলে এরকম গুটিয়ে সেই বড়ার মতন সাইজের এই পুচকে পুচকে দেখতে হয়ে যায়। দেখুন যত বড় ছিল এখন কি দেখে মনে হচ্ছে তত বড় ছিল, তো ওর জন্যই রাগ ধরে। কিন্তু খেতে তো চিংড়ি মাছ এমন লোক নেই যে চিংড়ি মাছ খেতে ভালোবাসে না। তো যাই, এবার রান্নাবান্না শেষ, এবার গিয়ে স্নান ফান করে নিয়ে পুজো টুজো দিতে হবে। গাছে এখনই জল দিইনি, ছাদে গিয়ে জামা কাপড় আনবো, এগুলো করে নিতে হবে। বন্ধুরা আপনারা জানেন আমার ছেলের খুব কাশি হয়েছে, তো কাশির জন্য একটা ঘরোয়া টোটকায় এর 1000 সিরাপ কিছু খেলেও কাশি কমতে চাইছে না, এরকম অনেকেরই হয়। তো দেখুন কাশির একটা ওষুধ বানানোর জন্য বাড়িতেই কি কি নেব। নিয়ে নিচ্ছে যে বাসক পাতা, তেজপাতা, আদার টুকরো, এটা গ্রেট করে নেবো একটুখানি, লবঙ্গ, আর এই যে তালমিছরি, দেখুন বড় তালমিছরি নিয়ে এসছে। তো এইগুলো একসঙ্গে ফুটিয়ে নেব। তো এটা খেলে গলারও কাশির খুসখুস ভাবটাও কমে যাবে, আর গলা ফুলে টনসিলের হলেও সেটাও ঠিক হয়ে যাবে। তো চলুন এগুলো একে একে দিয়ে দিই। তেজপাতা দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি তালমিছরি, এই যে আদাটাও গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে এই যে তেজপাতা, এর হাফ আদা টুকু দিয়ে দিয়েছি, যা নিয়েছিলাম তার হাফ, আর এই লবঙ্গ কটাও দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি বাসক পাতা। তো এগুলো একসঙ্গে ফুটিয়ে নেবো। এই দেখুন একটা কালার আসছে, তো এগুলো ফুটে গেলে পরে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এটার কালারটা কত সুন্দর হয়েছে। তো এটা গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা রেডি। এবার ছেঁকে এই গরম গরমই বাবানকে দেবো, কারণ ও খেতে খেতে গরমটা কমে গিয়ে উষ্ণ উষ্ণই হয়ে যাবে। দেখুন বন্ধুরা এই যে ছেঁকে নিয়েছি, এর থেকে ভালো ওষুধ কেনা ওষুধেও এত ভালো কাজ হবে না যত এটাতে কাজ হবে। তো যাই এবার বাবানকে দিয়ে দিই। কালকে এগুলো তুলে নেব, আর নিয়ে এসছি। আর কি করবো দেখুন গাছে ফুলে ফুল হয়ে গেছে, এই গাছটার অবস্থা দেখুন পিটুনিয়ার, এপাশ থেকে শুরু করে এই দেখুন এপাশ পর্যন্ত, এই যে দেখছেন কিরকম ফুলের অবস্থাটা। পিটুনিয়া ফুল দেখুন ভরে গেছে একদম গাছে। তো কিন্তু ফুলগুলো একটু শুকিয়ে গেছে, সকাল সকাল তো আসতে পারিনি, এখন গাছগুলোতে এই যে জল দিয়ে দেবো। আর যেটা আর একটা খুব জরুরি কাজে এসছি, পরে আসলেও হতো আর একটু, দেখুন এইটা হচ্ছে এই যে বাসক পাতার গাছ, গ্রাম বাংলার সবাই চেনেন, গ্রামের দিকে, শহরে অনেকে হয়তো চেনেন না। এটা হচ্ছে বাসক পাতা, এই দেখুন পাতাটা এই যে এরকম, এই যে এটা বাসক পাতা। তো আমার কর্তা যাকে আনতে দিয়েছিল এই বাসক পাতাগুলো, সেই শিকড় শুদ্ধ এনে দিয়েছে। এটা আমি পুঁতে দেবো যাতে গাছটা বেঁচে যায়, কেন গাছটা হওয়ারই দরকার, কেন সবসময় তো লোকজন পাওয়া যায় না এনে দেওয়ার জন্য। তো এই বাসক গাছটা পুঁতে দেবো। আর এই যে বালতিতে জল তো ভরে নিয়েছি, এবার জল সব গাছে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এতক্ষণ বসে কি করেছি, এত পিটুনিয়া ফুল এটা চারিদিকে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এত ফুল হয়েছে যে এতক্ষণ বসে দেখুন এটাকে এইভাবে ঝুড়িটাকে দেখুন ঘুরছে, দেখুন কত ফুল। তাও আবার কি করব, একটা এইসব করতে গিয়ে দেখুন একটা ফুল আবার এই যে ছিঁড়ে গেল, তো কিছু করার নেই। তো এইসব কাজ করলাম, জল এদিকে ভরে পড়ে যাচ্ছে, জল দেবো। এই দেখুন আর একটা পিটুনিয়ার গাছও এখানে তুলে দিয়েছি, এটা এখনো ফুল হয়নি, জানি না কি কালার হবে। তো এটাকেও তুলে যে বেঁধে দিয়েছি। তো এইসব কাজ করলাম এতক্ষণ। ওর সেট হতে ওর ব্লেডের নিচে চলে গেলে, ওর সামনে পড়ে গেলে সবেতেই ওর ঝামেলা। তারপরে হাতের রস মারবো না, হ্যাঁ ফাইনলি চপ হয় ঠিক আছে, কিন্তু তোর ব্যায়ামও হয় বল ডান হাতে, মাঝে মাঝে বাঁ হাতেও করবি, তাহলে এক হাতের ইয়ে হলে ব্যায়াম হলে হবে। এদিকে চপ দেখুন খুব সুন্দর হয়, যে করে নিয়েছে।
আমরা কদিন ধরে বছরের শুরুতে আর শীতের সময় আমরা রোজ ভালো ভালো আইটেম খাচ্ছি। যাই হোক, যেটা কালকেও বলছিলাম, ভালো খেতে গেলে একটু খাটতে হবে বাড়িতে, আর না হলে বাইরে, কিন্তু বাড়িতে বানিয়েই খাওয়ার মজাটা আলাদা। যাই হোক, যেটা করছি সেটা পরেই আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন, কারণ এর আগে অনেকটা কাজ করে রেখেছি, সেরে রেখেছি, ভিডিও তো অত লেন্দি করা যায় না। এইটা এক্ষুনি দেখলেন চপ করলাম, ফাইন চপ হয়েছে। এটার মধ্যে আছে পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা, আর কিছু না। এটা এবারে একটু তেলে ফ্রাই করতে হবে, কিন্তু একসাথে আছে, একসাথেই সবটা দিয়ে দিলাম, অনেকটাই হয়েছে। আদা বাটাটা শেষ হয়ে গেছে মায়ের ডাব্বা থেকে, তাই জন্য আদা গ্রেট করে দিয়ে দিলাম। এই কি ঠাকুমার ঝুলি লাগে, যে ঠাকুমার ঝুলি থেকে শেষ হয়ে গেছে। দেখছেন, এই যে জিনিসটা বাজারে গেলে 8 থেকে 10 টাকায় পাওয়া যায়, এমনই একটা জিনিস বানাচ্ছি, যেটা দেখে হয়তো ভাববেন যে এত খাটনি, নিশ্চয়ই কিছু ভালো ভালো তো বটেই, মুখরো চোখ তো ভালোই হয়। আর আমাদের ঘরে একটা বাজে বদ অভ্যাস হচ্ছে, যখন রেখেছিলাম তখন পুরো একদম ক্যাট ক্যাট করছিল, একটু গরম ছিল বলে মাখতে পারিনি, কিন্তু একটু রেখে দেবো লঙ্কার জন্য। হবে পুর রেডি হলো, পুর করে তুলে নিল, খুব ভালো করে দেখুন একদম লাল করে ভাজা হয়েছে। হালকা একটুকুনি বেকিং সোডা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, ব্যাটারটা তাহলে ফুলবে। অল্প একটু দিলাম, আর যেমনি নুন ব্যাটারে লাগে, নুন, হলুদ, একটুকুনি হালকা হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, আর একটুকুনি জিরে, ধনে আর জিরে গুঁড়ো। হ্যাঁ, সবটাই হচ্ছে এলাহি খাওয়ার দাওয়ারের ইনগ্রিডিয়েন্টস। তো আমি এর আগে একদিন এনেছিলাম লঙ্কার গুঁড়া, মা করেছিল, আপনারা দেখেছেন। তো সেদিনকেও লঙ্কার গুঁড়াটা, মানে লঙ্কাটা যে এনেছিলাম ওই দিদার কাছ থেকে, ওই ঠাকুমার কাছ থেকেই নিয়েছিলাম। আর কালকে মাশরুম এনেছিস? আনলাম, মাশরুমটা ওই ঠাকুমার কাছ থেকে। আর উনি একদম দাম কমিয়েও দেয়, হঠাৎ করে, মানে খুব বেশি দাম নেয় না, রিজনেবল প্রাইস নেয়। আর বয়স্ক মানুষ একা বসে দোকানদারি করছে এত বয়সেও, তার জন্য বেশি ইচ্ছাও করে না দরদাম করতে। আর আজকেও এই এনেছি, আগামীকাল হয়তো আপনারা আর একটা রেসিপি দেখতে পারবেন, যেটা মা আপনাদের করে দেখাবে, বেবি কর্নের, সেটাও ওই ঠাকুমার কাছ থেকেই নিয়ে এসছি। এবারে নিয়ে তো এলাম, কিন্তু এর পেছনে যে কতটা খাটনি হচ্ছে করতে গিয়ে এসে, কিন্তু এই যে খাটনিটা যখন খেয়ে সবাই বলবে ভালো, তখন যায় না। আর সবাই খেলে তবে জিনিস করতে ভালো লাগে, সবাই বাড়িতে থাকলে একটু খেলেও ভালো লাগে। আর যদি অর্ধেক লোক বলে না যে খাবো না, এ বলবে খাবো না, সে বলবে খাবো না। বেকিং সোডা দিয়েছি, এটা কিন্তু বেশ ফ্লাফি হয়েছে। এর মধ্যে একটু গরম তেল দিবি, তাহলে আরো মচমচে হবে। তো আমরা দুজনেই রান্না বান্না করতেও খুব ভালোবাসি, নানা রকম। ওই জন্যই ভালোবাসি। যে গরম তেলটা যে তুলে দিচ্ছে, গরম তেল দিলে না খুব ভালো ক্রিস্পি হয়, একদম পুরো মচমচে হয়ে যায়। তো দুজনে করতেও ভালোবাসি। আর সেদিনই করা হয় যেদিন বাড়িতে 4 জন একসঙ্গে থাকে, তা না হলে একার জন্য করে কোনো খাবারই ভালো লাগে না, আর সবাই না খেলেও ভালো লাগে না। এর পিছনে থাকা এত খাটনির কারণ যে আপনারা দেখছেন, এই লঙ্কাগুলো আমি পরিষ্কার করে কেটে, মাঝখানের বীজগুলো ফেলে দেওয়া হয়েছে, কেটে আপনারা বীজ চাইলে রাখতেও পারেন, কারণ এই লঙ্কা এমনিও ঝাল হয় না। এটা যদি একদমই ঝাল না হয়, বীজের জন্যই তো একটুকুনি ঝাল, তাহলে সেটা আপনার ব্যাপার। আমি পুরোটা দেখুন ফেলিনি, কিছু কিছু বীজ রেখে দিয়েছি, কারণ অতটা ওই মেরা ভালো লাগবে না, লঙ্কার একটু ঝাল ভালো লাগবে। এই লঙ্কাটা ধুয়ে ভালো করে চিড়ে রেখেছি, বোটা ছাড়াইনি। এটা এখন স্টাফিং হবে। এই যে এই পুরটা যে বানালাম, এই পুরটা দিয়ে আমি জানি না পুরটা পুরোটা হবে কিনা। এই চামচ, আপনার চামচ তো আছেই, এখানে চামচ দিয়ে ভালো ভরতে পারবে।
ব্যাটারটাকে ওই সাইডে কর, থালাটাকে আগিয়ে নেয়। একেবারে সব এই ভরে তারপরেই ভাজবো। একটা করতে গিয়ে গ্যাসটা কমিয়ে দেয়। দেখুন এটা এরকম করে কনসিলিং করতে হবে, যেমনি রাজমিস্ত্রি কনসিল করে। আর ওইটা কি পুট্টি গুলিয়েছিস? হুম, ব্যাটারটা হচ্ছে পুট্টি। দেখুন এইভাবে, এই যে সবগুলো এইভাবে ভরে নিতে হবে। তো সবগুলো এবার সবগুলো আমি করে নিই আগে। এই যে আমি এটা স্টাফিংটা করে নিয়েছি মোটামুটি। এই সবটা লঙ্কা আছে, পুরোটাই দেখছেন। এই দেখুন এই যে দিয়ে দিলাম। বাবা পিছন দিয়ে লেজ বেরোলো নাকি? লেজ একটু করে বেরোবে রসুনের জন্য সব। এইভাবে করে সবগুলো ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখুন এই যে ভাজা হয়ে গেছে। দিয়া দেখুন সুন্দর করে সাজিয়ে সার্ভ করেছে। আপনাদেরকে বলেছিলাম যে অনেক নতুন নতুন ট্রে, নানা রকম এই সার্ভিং ট্রে এগুলো কিনেছি। তো কিছু না বানিয়ে কিছু না সাজিয়ে দিলে তো দেখতে ভালো লাগবে না, শুধু শুধু দেখালে। তো এটা আর একটা তারই মধ্যে। তো এই যে দিয়া সুন্দর করে সার্ভ করেছে, তো সাজিয়েছেও খুব সুন্দর। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে আবার একটা নতুন পর্বে। আজকের মতন সবাইকে শুভ সন্ধ্যা।